বেশ কিছুদিন যাবৎ একটা নিউজ খুব ভাইরাল, আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিউজটা হলো আবারও প্রবাসীর তালা ভেঙে ব্যাগ থেকে মালামাল চুরি করছে। তো এই ঘটনাটা আসলে যতটুকু আমি জানতে পারলাম এবং যতটুকু এক বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম, যেখানে অনেকজন প্রবাসী ছিল একসাথে, তারা বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে আসার পরে নাকি বিমানবন্দরে তাদের লাগেজ থেকে বা তাদের ব্যাগ থেকে তালা ভেঙে তারপরে মালামাল চুরি করছে। তো এই কাজটা আসলে বহু পুরনো কাজ, অর্থাৎ এটা অনেক আগে থেকেই এই কাজটা সমালোচিত। কেননা এরকম কাজ বিমানবন্দরে অহরহ ঘটনা ঘটতেছে। বাকি এখন যে বিষয়টা নিয়ে ভাইরাল হয়েছে সেই বিষয়টা সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করি। বিষয়টা হইল, যারা অভিযোগ করছে তারা সবাই সৌদি প্রবাসী ছিল এবং তারা আসছে, তারা বলতেছে তারা বাংলাদেশ বিমানে আসছে, তবে বাংলাদেশ বিমানে না, তারা আসছে ইউথোপিয়ান এয়ারলাইন্সে একটা, তারা আসছে আর কি, বাংলাদেশে আসছে সৌদি আরব থেকে। তো কিভাবে আসলো তারা? তারা সৌদি আরব থেকে আউটপাস নিয়ে আসছে, অর্থাৎ সৌদি আরবের বিভিন্ন সময় যাদের আকামা নাই বা অবৈধ বসবাস করে যারা, তাদেরকে যখন ধরার পরে যখন নির্দিষ্ট সময় পরে বাংলাদেশে ফেরত পাঠায়, তখন যাদেরকে ফেরত পাঠায় তাদেরকে আউটপাসে ফেরত পাঠানো হয়েছে বা এরকম একটা বলা হয়। তো এই ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়গুলো কীরকম হয়েছে, যে যখন তারা সৌদি আরবে ছিল, যখন তাদেরকে বিমানে উঠানো হয়েছে, তো তাদের ব্যাগে তালা মারা ছিল। তো এই তালা মারার বিষয়টা সৌদি সরকার, অর্থাৎ সৌদি পুলিশ বা সৌদিদের পক্ষ থেকে সম্ভবত, যে তারা ব্যাগের ভিতরে অবৈধ কিছু নেছে কিনা, অবৈধ কোনো কিছু মানে বাংলাদেশে নিয়ে যাইতেছে কিনা, তাদের যে রুলস আছে ওই রুলস অনুযায়ী তারা ওই ব্যাগগুলো চেক করছে। তো যখন এক একটা ব্যাগে দুই তিনটে করে তালা বা দুইটা করে তালা, একটা তালা, তখন তারা ওই বিষয়গুলো মানে তালা খুলতে না পাইরা চেইনগুলো খুইলা, যেটাকে তালা ভাঙার মতোই একটা বলা হয়, ওইরকম করে যখন দেখছে যে না অবৈধ কোনো কিছু নেওয়ার একটা প্রবণতা আছে বা যেগুলা মানে আইনে নাই, সৌদি আরবের আইনে নাই নেওয়ার মতো, ওই বিষয়গুলো যখন দেখছে, তখন তারা ওইগুলোকে রেখে দিয়ে তারপর বাকি ব্যাগগুলো, বাকি সামানাগুলো, ওইগুলো তারা এয়ারলাইন্সে পাঠিয়ে দিয়েছে। তো এই বিষয়টা আমি একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম। তো আমি মনে করি আসলে এই বিষয়টা নিয়ে ওরকমভাবে মিথ্যা রটানোর কিছু নেই। বাংলাদেশে চুরি হয়, বাংলাদেশে লাগেজ কাটা হয়, বাংলাদেশে প্রবাসীদের লাগেজ থেকে চুরি করা হয়, এটা বাস্তবতা, এটার সাথে আসলে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। বাকি এখন যে ঘটনাটা ঘটছে এই বিষয়টা নিয়ে মানে এই বিষয়টা যেরকমভাবে প্রচার হইতেছে, আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা আমি যেরকমটা বললাম, আমি একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, বিষয়টা সেরকমই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।